কি করে এক মুঠ তারপরে জনগণ পারবি ওই কয় মুঠ রে তারে বোয়া জাতা দিয়ে বোয়া তারে দুইজনে এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না তোরা কিতা করো চাহ না লোক উডনের লগে লগে দুইজনে দুগুলো টান দিয়ে হোতাইলেবি না তারে উডি বন্ধ কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করেনি রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম কি 17টা ভাষার পণ্ডিত আরে 17 ভাষা জানে না পণ্ডিত এবারায় গিয়া মুরিদ হইছে মুজাদ্দেদে জামান ফুরফুরার ফিরসা হুজুরের কাছে আবু বকর সিদ্দিক মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের কাছে গিয়া মুরিদ হইছে পরে দাঁড়ায় তো 17 ভাষার পণ্ডিত বিদেশতে পড়াইছে কামাইয়া কুমাইয়া সামরা বেড়াইছে একটা লাইছে না এটা বেশি কামাইয়া কুমাইয়া হমান এবার আগে হুজুরের কাছে মুরিদ হইছে আল্লাহর ওলি যারা তারা হইলো হোমিও ডাক্তার তার কড়া ডাক্তার তারা অ্যান্টিবায়োটিক দেয় না তারা হোমিও রুগীর চিকিৎসা করাইতে গেছে পরে এবার মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেছে গিয়া কয় আপনার আম্মা হাফানি আছে মানে এবারে ফাও কথা কম রুগী হইলাম আমি আম্মার কিতা আছিল হেতা আপনার দরকার কি কয়টা ব্যাকগ্রাউন্ড দরকার আছে তাদের এটা জেনেটিক কিছু প্রবলেম জিফু তেফা এটা আমার জানার দরকার আছে তারপরে কইছে হালকা শ্বাসটা আম্মার কম আছিল আব্বার বেশি আছিল কয় বেশ শ্বাসটার কি কম না বেশি আব্বার যখন শ্বাসটা উঠতো 3 দিবারে করে খাপতো এরকম শ্বাসটা না ছিল আব্বা পরের সঙ্গে দেখতো তো আমাদের যখন ভালো রয়েছে নেটি তো কপাল ভালো ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে এবারে কেছে ঠান্ডা ভালো লাগে পানি ভাত না হলে গরম ভাত তো কেছে পানি ভাতটা হুটকির দ্বারা দিয়া মূলা দিয়া রানলে পানি ভাতটা চুরা লাইতাম পারি সহালুটা 3-4 প্লেট খাইয়া লাইতাম পারি এবারে সব ভন্যা টুন্না ওষুধ দিয়া দিছে এরকম হলো হোমিও ডাক্তার আল্লাহর অলি যারা তারা আরও কড়া ডাক্তার এখন এবারে গিয়া মাত্র মুড়ি দিয়েছে এবারে কি দাড়িওয়ালা না কামাই না এখন যদি কয় কি এর মুড়ি ভালো হতে দাড়ি নেই এখন মুড়ি ধুইতেছে এই কথা কইলে মুড়ি ধুইব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি ধুইছে হুজুরে লগে লগে আদর করে রাখে শিক্ষিত মানুষ 17টা ভাষার পণ্ডিত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক বিরাট ব্যাপার হ্যাঁ এই ঢাকা ইউনিভার্সিটির হ্যাঁ কি কারবার রে ডাক দিয়ে কাছে রাখে খাইতে লইলে মুরগার টুকরাটা রান্না তার ফাতো দেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মাছের টুকরাটা আবার দেয় আদর করে খাওয়ায় এই প্রত্যেক দিন মানে লগে লগে দাওয়াতও রাহে একদিন হুজুরে যখন মাগরিবের পরে ওজিফা কালাম আদায় করে জিকির আজকার করতে আছে আর কান্দাকাটি শুরু করছে ওহন মনে হয় মাছে কান্দে বাতাস কান্দে মাডিয়ে কান্দে মাহফিলদারিতে যে লোক আছে গড়িয়া কান্দতে আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল ভাইয়া অন্যটার পানি আটকায় এবার যে কামাই না ছুট করে ফুটেছে এইরকম কান্দাকাটি চলতে আছে পুরা এরকম পিস্তা গাল দিয়া পানি ফুটতে আছে পাঞ্জাবি বিজ্জা জাকিতে আছে এর ভিতরে দিয়ে হুজুরে বুঝ জ্বালাইছে আজ্জা যেমনে জুয়াইছে গোসাটা দিতে দেরি হিওর সারতে দেরি হইতো সুবহানাল্লাহ কইতেন না ট্রাক্টর দিয়া ফেহিয়াল চইয়া গেছে খাড়িয়ে গোবর নিয়ে দিয়া রাখছে 3 জাতের সার দিয়া কি একটা জুয়াইয়া রয়েছে যখন এরকম একটা নমুনা দেখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে হুজুরে টান দিয়া বুকটার লগে মিশিয়ে গালটা তার দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না সুবহানাল্লাহ কইতেন না কারবার তো ঘটতে গেছে কান্দে আর কই হুজুর যেই গেল আপনার হাত লাগ যেই গেল আর খুর ব্লেড লাগতো না যেই গেল আপনার মতো মানুষের হাত লাগিয়ে গেছে এই গেল আর খুর ব্লেড লাগতো না আমরা আর কি পাই না মহিউদ্দিন ভাই যেই গেল ফিরসা বুজুরের হাত লাগছে খুর ব্লেড তো লাগে না কেসিয়ার লাগতো না আপনি সামনের বছর আইয়া দেখি দাড়ি যেন একটা ফেসে গেছে আপনি মার হাবা কনা দি জোরে কন মার হাবা দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব কয় মুষ্টি এক মুষ্টি অনেক কথা আছে এই ব্যাপারে দাড়ি দূরের থেকে দেখা যায় দাড়ি রাখছে এইটাও অনেক ইমামের মতে আলেমের মতে চলবো কিন্তু অধিকাংশ ইমামের মত হইল এক মুষ্টি আমার কত হলো খাইতাম যখন বই লাইছি ড্যাগের তলাত লইয়া যে জ্ঞান খাইতে রে দাড়ি যখন রাইকেই দিছি শুরু রাখা লাভ কি ডক্টর মোহাম্মদ কথা মনে আছে নি রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে বাইক গেছে বাইক গিয়া দেহে বেগম সাবে খানা টানা টেবিল দিয়া আলগা বিছনা তুলতে দিস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে দাঁড়িয়ে রিয়েকশন করছে
দাঁড়িয়ে রিয়াকশন করছে। যেই জায়গাতে আমারে হালাইয়া জীবনে খায় না, সেই জায়গাতে আমারই টেবিলও খানা দিয়ে আবার গিয়ে আলগা দিস না, আমার লোকে না লাগলে বিলে ঘুম হয় না। আর আচ্ছা কেমনে ঘুমায়? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাকবে, কি কই গেলা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে দেখছে সাপ দেখে বিয়া বইছে। ওখান দেখে যে প্যান্টের ভিতরে পাঞ্জাবি, পাজামা, শার্টের বদলি পাঞ্জাবি, আবার টুপিও, আবার খোসা খোসা দাঁড়িয়েও। ওখান টাইট না দিলে তাই নেড়ে ঘর রহন যেত না। বেডির চিন্তা হয়েছে, এটা বেডিয়া লেগে মন খারাপ করে হত্যা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষিত মানুষ তো, আমরার মতো ফিডাফিডি গেছে না। আমরা তারা না বনলে এগুলাই কইয়া সেটা চুলো মুড়া দিয়া সাতনা মাট্টা মরমুড়ি করতে আসে, তে মুড়াইতে আসে। এবিডি মুড়ার ঠেলায় দর মেরিয়া বেড়াইয়া রাখছে। কি তার সেটা মাইকে কম যেত না। আসেনি রে খাচ্ছ কথা কাম করতে কিন্তু সাবধানে করে। দরমের ইয়াডাই কালাই সেবিডি কি আপনার বউ আছে? আর নাউজুবিল্লাহ কা ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয়, হুজুরে কয় দাঁড়িয়ে রাখতাম, বউয়েদি রিয়াকশন করছে কিতা করতাম। হইতে হইতে কান্দে, কথা কয় আল্লাহর লগে, আল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো তোমার পথে চলতাম গেলে, তইলে যেমনে চলতাম চাই তুমি না বলে সাহায্য করবা। আমি দি দাঁড়িয়ে রাখতাম চাই, আমার বউদি কামাইলেই তো চাই। আমার একটা বুদ্ধি দাও না, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, বউ যেন খুশি থাহে, একটা বুদ্ধি আমারে দাও না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কিতা করো না তো কিতা করতাম আর এটা তো কথা, এটা কিতা করছেন আপনি? হাওলা হাওলা কথা সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে রাস্তা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দার কা আল্লাহ বুদ্ধি দাও না, দাড়ির জায়গায় দাঁড়িয়ে থাক, বড় খুশি থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আমরা তো ব্যাককলের দল চাইতামও জানি না, ঠিক না? আমরা তো নাদার মানুষ, চাইতামও শিখছি না। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা মনে আছে নিও, ডাক দেয়া আল্লাহ বুদ্ধি দাও, আল্লাহ দেয়নি রে। দাঁড়ায় ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে লাইছে কি বুদ্ধি খাটান লাগবো। সকালবেলা ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়ছে, ফুইরা ফজর পড়ছে, নাস্তা খাইতে বইয়া কয় কই গেলা? বউয়ের ডাক দিছে, কো কয় হেন দো, কয় কামের ফলাটা কো, কয় আছে দো হেন, কয় তাড়াতাড়ি বালিশের নিচে টেহা আছে, তার একটা টেহা দাও। ও দুইটা ব্লেড লই আইতো। কি টানতো মা কথা না, কি টানতো কয়টা? বউ আইয়া ফিসে দিয়া গাঢ় হাত দিয়া খেড়িয়া কয় এই ব্লেড দিয়া কিতা করবে না। চিন্তা করে দেখলাম তুমি যখন রাগ দাড়ি রাহাম কার লাগিয়া কামাইলা হামান করে না কামাই সতর্কার ধরা ফিরে যে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর। কি মনে পড়ছে না? হন আবার হ্যাঁ দাঁড়িয়ে টিপিয়ে সাদায় পাঞ্জাবি, কি সুন্দর সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হন। দরবেশ দরবেশ ডক্টর মোহাম্মদ শহীদুল কামাইলা বউয়ে খুশি না দাঁড়িয়ে রাহাম কার লাগিয়া। তো বউ তো শিক্ষিত বেডি, এবিডি কয় দাড়ি কামাইতে তো একটা প্লেটে লাগে দুইটা গেড়ে, কেন দুইটা লাগবো? কয় দুইটা গেড়ে কইতেন পারেন না? কয় তোমার কইছি দুইটা টান বায় না, কার দুইটা খেড়ে? কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে সুন্দর লাগে না, এলাকা দাড়ি কামাইলাম। তোমার যে চুলডি এটি আমার গাঢ় ফ্যাস লাগিয়া থাকে। এদিন কান্দি দিয়া বেড়ে ঢুকালাইছে, নাহের শ্বাসের টানের লোকে 5-6টা ঢুকে টাইন না বার করছি। চিন্তা করে দেখলাম দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাই গা। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাই গা। বেড়িয়ে কয় সমান সমান, কয় সমান সমান, কয় কি সমান সমান?
কয় দাড়ির জায়গায় দাড়ি থাও, চুলের জায়গায় চুল থাও। বুদ্ধি দিছে কারারে। দাড়ি আর কামাল লাগছে না? মাশাআল্লাহ কি খুশি। সুবহানাল্লাহ কত কিনে বড়া বুদ্ধি দিছে কারারে। আম্মা গো, যারা বড়াইলা রম্বারে শুনতে আছেন, যারা দাড়ি রাখে না তার লোকে আলগা ঘুমাইবেন, ঠিক নি রে? ঘোষণা দিবেন, ওয়াদা করো দাড়ি রাখলে আসি, না হলে বারান্দার রুমে আলগা আলগা, ঠিক নি রে? দাড়ি রাখতো না বেড়া মুসলমানের ফুতাই। বেটা দাড়ি কি হুজুরের লাগ যাবে? দাড়ি কি বুড়া বেড়ার লাগিয়া? যদি দাড়ি বুড়া বেড়ার লাগে হইতো তাইলে বুড়া বেড়ায় বুড়ো হইলে দাড়ি উঠল। মাথার চুল যেমনি মাইসে ফেরতে লইয়া ইয়ে, দাড়ি কোনো ফেরতে লইয়া ইয়ে না, তাইলে মাথার চুল লইয়া ইয়ে ফেরতে, দাড়ি লইয়া ইয়ে সাবালো কইয়া চললে যখন দাড়ি রাহন লাগবো হ্যাবলে দাড়ি উঠছে, ঠিক কিনা? তাহলে দাড়ি কি কেউ মারফেটের তে লইয়া দাড়ি লইয়া আইছে? কারণ আল্লাহ জানে তে যদি মারফেটের তে দাড়ি লইয়া আইয়ে তারে হতাই দিলে তে যেমনি উত্তরে পশ্চিমে হতাইলে তে পূর্বে পশ্চিমে হইয়া যায় কেন? হয়নি ফলাফানি হয়নি? ঘুমের ভিতরে ঘুরে নিতে তার মাথার মধ্যে ফেসাব লাগে, শরীরের ভিতরে ফেসাব পায়খানা লাগে। আল্লাহ কয় না, আমি এই বয়সে তারে দাড়ি দিতাম না। দাড়ি দিলে দাড়ির মধ্যে ফেসাব লাগবো, পায়খানা লাগবো, দাড়ির বেজ্জুতি হইব। তে যেই দিন ফেসাব পায়খানা বুঝবো, হালাল হারাম বুঝবো, দাড়ির মর্যাদা বুঝবো, সেই দিন তার থতার দাড়ি উঠবো। কামানের লাগিয়া না রাহনের লাগিয়া, ঠিক কিনা? তুমি বইয়া দিছো কবে জি বিয়া দিবা? তুমি বইয়া দিছো কবে নানাত করইব? এরপরে তুমি দাড়ি রাখবা। কথা তো আরেকটা মনে করছে দেখি কইলে তা এই অসুবিধেতে দাড়ি কামাইতে কামাইতে আগে তো টান টান সামরা আছি, ওখান তো দাঁত মাত কইরা গাতা হইয়া গেছে। ওখান যে কামাইতে গেছে সেলুনও ইয়া সেলুনের হাতে কয় ঠেলা দিয়া ধরেন, জিব্বা দিয়া ঠেলা দিয়া গালবার করেন, তে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে সেলুনের দুই টাইমটা টান দিয়া ধরে কামাইতে গেছে, বুচুরিয়া গাল কেছে খাইটা। গরমের দিনে তখন মাফলার দিয়া আনে, মানুষে গিয়া কাপড় খুললাতে গিয়া মাফলার বান্ধা আনে। মানুষের দিকে কিতাও কই জিগাইও না। এরপরে তাইনে নিয়ত করছে দাড়ি রাখবো। জুয়ান ফলারায় কলেজও পড়ে তে দাড়ি রাখুন ভাইয়া ফানে টিটকারি সহ্য কইরা। আর আপনি কামাইতেন পারেন না, গাল কাটতে গেছে গা দেখা রাখছেন। দুই দাড়ি জীবনও এক দাড়ি না। জুয়ান ফলারা কলেজও পড়ে তে দাড়ি রেখা দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার লগের মাইয়া ফানে টিটকারি মারে, মস্কারা করে। এরপরে তে দাড়ি রাখছে। আর আপনি কামাইতে 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 আপনি একটা কামাইন্য হইছেন। এরপরে লাস্টে যে গাল কাটতে গেছে গা দাড়ি রাখছেন। আপনার আহলে কি কয়? আপনারটা আপনি কর। হেতার দাড়ি আর আপনার দাড়ি জীবনও এক হবে না, ঠিক না? তার দাড়ির দাম কোটি টাকা, আপনার টি দাম 1 টাকাও তৈরি। কারণ আপনি বিপদও ফুটা রাখছেন, আপনি কোনো হ্যাবলাও রাখলেন না, ফটো হইয়া গেছে গা। আগে তো টান টান সামরা আছি, ওখান তো মার্শাল্লাহ যেই গাথা হয়েছে সোয়া খানেক তেল লইয়া সারা ছিল দেওয়া যায়। আব্বা কই দূর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আজকে নিয়ত করো, আমার কলজার টুকরা যুবক যারা আছো তারা নিয়ত করে, হুজুর এমনি বুঝাইয়া তো কোনো হুজুরে কইছে না। আসলে কইলাম হুজুর আমরা দেশের ফলাফল বেশি খারাপ না, এটিরে ধম খাইয়া মানুষের ক্যাসরা বানাই দিয়েছে। এটা ভালো আছেন বংশাবলী ফলাফল, এটা বংশাবলী ফলাফল। এতান্ডির নবী আমরা নবী এক নবী, এতান্ডির আল্লাহ আমরা আল্লাহ এক আল্লাহ, এতান্ডির কিতাব কোরআনুল কারীম, এতান্ডির দ্বীন ইসলাম। এটি বেতাসির ফলাফল না, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা? রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফল দিয়ে বেতাসির হয়েছে কেমনে? এতান্ডির সব খালো খালো ধমক খায় সারে এগুলা কাল খাই সত্যি করে কালকাতে গেছে না করে কতক্ষণ ফিট চালাইছে। তার মা এত নাইছে ভাত খাইতে পারতে, তার মার কাছে এতে দমক খায়। মসজিদও গেছে নামাজ পড়তো, ইমাম সাহেব কয় কি রে নামাজ পড়েছ? ইমাম সাহেব দম খাইয়া, মায় দম খাইয়া, বা সারে দম খাইয়া, বাফে বিচারে সরি লইয়া ফিরত। তো তে ভালো হইব কেমনি? আজ সাল্লাহ আমরা ফলাফান্ডি নিয়ত করো, আমার ফলাফল নিয়ত করো, নিয়ত করো বড়াইল গ্রামে দাড়ি ছাড়া কোনো লোক থাকবে না।
হ্যাঁ বেড়াই নিয়ত করতো না দেখা যায় গেতে আছে না বেড়া কর না নিয়ত করতাম না বইও থাকতাম না যাই গিয়ে বেড়ে আমার হাবা বলো ইনশাআল্লাহ দাড়ি কত সুন্দর বেড়াই বেড়াই লাগে পুরুষ পুরুষ লাগে মনে হয় বাঘের বাচ্চা আটতে আছে আর কামাইয়া কুমাইয়া হমান মনে হয় যখন নমুসুদ একটা যাইতে আছে অনেক সময় তো বেড়া না বেটি বুঝে যাবে ঠিক নেই বেড়াই দাড়ি রাখবা দাড়ি আল্লাহ দিছে দেখে না আরে আমার কত মাসে হাত ধরে ধরে কান ছেড়ে হুজুর দোয়া করে দাড়ি রাখতাম মনটা করে নিদেই না কত কামাইছি কামাইতে কামাইতে সামনে বেড়ে এক ফল্লা ক্ষয় করে আলাইছি দাড়ি দিয়ে উঠার হুজুর দাড়ি যদি উঠতো যে সুন্দর লাগে দাড়ি রাখতাম আর এ তোরে যে আল্লাহ দাড়ি দিছে তুই যে কামাইলাস আল্লাহ যদি কত অর্থ তার দাঁড়িয়ে দিতাম না কিতা করবি কিতা করবি তুই তোরে না সকলে লই আইসি করবো তোরে আল্লাহ দাঁড়িয়ে দিছে আরে কেন ওহন না হইলে ফলাফল মানুষ কত শুরু করে আর আস্তে আস্তে বড় হইল শুরু কর ঠিক নেই শুরু করতে করতে এবার সমান যখন হইবি আমি তো আবার মাহফিল আয় আমি আল্লাহ বাসায় রাখলে এরপরে কইয়া লম্বা করাই দেম কি হলাম এবারে জায়গা মনে মনে কি আইসলাম আমি মাহফিল না সকাল কি না না এটা কোথায় কি এবার দৌড়েনি আল্লাহ এই সবাই মিললে আমরা একটা বুদ্ধি করছি ইসলামটা মানাম ইসলামটা আমরা মানাম মানবি নি রে মানাম কি নবী দাদা আমরা রে কি সুন্দর নবী নবী সারা জীবন কাঁদছে অহনো কাঁদতে আছে মদিনা থেকে আরে আপনার লেগে কান্দে রে নবী অহনো কান্দে কেয়ামতের মাধ্যমে কি কান্দাটা যে কানবো এটি দেখলে তোরার বেড়ায় ভাইয়া লেগে যাবো সকলে নবী সিরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আর কাঁদবেন না আপনার কান্দাটা আমার ভালো লাগে না আপনি কাঁদবেন না আল্লাহ কইব আমার কান্দা থামতো নবীজি কইব কান্দা থামতো না বড়াইলের হাতে কই কোনটা কই মাহফিলও যাইয়া কোনটা দেখে রইয়াছিল তারে পর্যন্ত যতক্ষণ জান্নাত না দিবেন আমি নবীর কান্না থামবে না আমি শুধু বড় বুঝি না অক্কারে যে লাস্টে দিয়ে যে মানুষটা কোনটা করিছে তারে বাড়ি জান্নাত দেওয়ান লাগবো এর আগে আমি কান্দা থামাইতাম না আল্লাহ কইব জান আমি আর দিতাম না কিছু কইতাম না আপনার যারে মন্ডায় ধরে তারে আমরা জান্নাত তুইটা দিয়ে হালাই দিয়ে আইবেন সুবহানাল্লাহ কইতাম না ওজন বুঝো না তো কিছু ওজন বুঝো না তো আবাদত বন্দিগি কইরো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাইও বিধান মানবা আল্লাহ তরিকা মানবা নবীজি জান্নাতও যাইতা না এমন কোনো বেড়া আছে না জান্নাতে আটকাইব এটা ফেরেস্তা মেরেস্তা যাতা দিয়ে লইয়ে ফেরে দেখি তার বাকলে বিল্লা দেখবি ফেরেস্তা মেরেস্তা এটা গণনের সময় আছে আঞ্জা দিয়া লইয়া দুপুরে গিয়ে ভিতরে আমরা দেখবি দাঁড়াচ্ছি ও সরাতে ফেরেস্তার যখন চোখ ফাঁক দেয় দৌড় দিয়ে তো না ঠিক ঠিক নি রে জান্নাত আমরা যাইতাম চাইনি দুইটা কাম করবা শুধু কয়টা কাজ বিধান মানবো কার তরিকা মানবো কার নবীজি তরিকা কার এরপর তো মরে গিয়ে ভুক্ত করে এই বড়ালি গ্রামের মসজিদের থেকে ঘোষণা দিবে ইমাম সাহেব হুজুরে আমরা উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সব দুনিয়াতে নাই তখন সকলে কান বাড়ে এবারে যে বালা মানুষ আছিল হুজুর এবারে বলে কত মজা করছে মাহফিল এবারে রাগ হইছে না রে ভিতরে ভিতরে কিরম দিয়ে যাও এবারে রাগ হইছে না দাঁড়িয়ে আর লম্বা করবো নিয়ত করছে এবারে রাজ্য মরিয়া গেছে গা এবারে কত চিকিৎসা আমরা করছে আহা নাই রে নাই সকলে গেছে চাইতে গিয়া তারপরে জানাজা কয়টা বাদ জোহর হাজার হাজার মানুষ গেছে জানাজা দিত জানাজা দিয়া কবর হতাই দিয়া সকলে আইয়া পড়ছে মহিউদ্দিন ভাইয়ে এই দুইটা নিয়ম অনুযায়ী চলছে আল্লাহর কোরআন জীবন বিধান মান্য চলছে নবীর তরিকা অনুযায়ী চলছে সকলে দেখছে কবর সকলে মহিউদ্দিন ভাইয়ের কবর হতাই আইয়া পড়ছে এবার আর কান্না চাউন না কেউ নাই রে এবার গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে হাসরের ময়দানে মহিউদ্দিন ভাইরে তুলছে উঠেন মহিউদ্দিন ভাই ধমক দিছে ফেরেস্তারে ডাক দিছ তারারে এই কোন ফেরেস্তারে ডাক দিছ আমি রেদোয়ান রায়না কই তুই কোন রেদোয়ান কয় জান্নাতের দারোয়ান কই তুই ডাক দিলি গেলে আমি তুই মাত্র চোখটি লাগিয়ে উঠছে কই কিতা কোন ভাও কথা চোখ লাগছে কিতা আপনি 50,000 বছর কবরে হুইতে আসলেন
কি আর চোখ লাগছে? সুবহানাল্লাহ কয় না রে? 50,000 বছর কবরও ঘুমাইছেন, আবার ডাক দেওয়ানে কোন এই মাত্র চোখ লাগছে উঠেন। আবার ওইটা কেব কেড়ে হাসরের ময়দানে রেডি হয়ে গেছে গা, সকলে জান্নাতও যাই যেতেছে, আপনি কোনার সাহিত্যা রয়েছে। আবার আগে যাইব এটা দোয়ানি করবো আইয়েন আইয়েন আইয়েন, ধরে ধরে ফেরেস তারা এবার আর গইয়া নিতে আসে জান্নাতের দরজাত। মহিউদ্দিন ভাই রে, জান্নাতের দরজাত গিয়া দেখবো হুর গেলমান ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে। ডাক দিয়া কইব আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। এবার জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব কত শরবত দিও, রোহিত গেছে কত শরবত দিও, কইব শরবত বিচারেন কি হতেন? মনে মনে নিয়ত করলে দয়া ভরব। এবার মনে মনে নিয়ত করছে কিন্তু শরবত হইলে ঠান্ডা ভালো আছিল। এর ভিতরে দেখবে একটা গ্লাস স্বর্ণের ফুডের ভিতরে লাগিয়া গেছে, ডক করে খাইতে আছে। এবার আর পেটটা ঠান্ডা, শরীরটা ঠান্ডা, মনটায় কয় আরও যদি 5 গ্লাস শরবত খাইতাম পারতাম। ফ্যাটটায় ডাক দেওয়া কইব আপনি আরেক গ্লাস চুমুক ধনের লগে লগে আমি কইলাম ফাইটটা যাই গিয়া। মহিউদ্দিন ভাই মজা পাইয়া সরকারি শরবত পাইয়া এবারে যে খাইতে আছে ডক 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 ফ্যাট ফুড এরকম হয়ে গেছে। ফ্যাটক আপনি আরেক গ্লাস খাইবেন, আমি বললাম টুসিয়ে ফুটতেছি কি আমি দেখবেন। এরপরে মহিউদ্দিন ভাই কয়ে ফারলাম না রে, ফ্যাটটার লাগিয়া ফারলাম না, না হলে আরো 4 গ্লাস খাইলাম। ওই আল্লাহ শুনেনি রে, আল্লাহ কয় মহিউদ্দিন রে তুই আরো খাইতে মনে করে টেনশন করিচ্ছা, শরীরটাতে একটা সিমন গাম দিব, গামটার ভিতরে মেশকো আম্বরের গন্ধ হইব, ফ্যাটটা আবার নতুন কইরা খালি নতুন কইরা খানা শুরু। কি জান্নাত যে বানাই রাখছে, কথা কইয়া লেতাম রে, তা তো যাইতো না, জান্নাত তো যাইতো না, বাইক যাইব গা, বাইক যাইব গা। মারহাবা কর। আমি একটা কিতাব, কথা তো বাইরে গেতেছে, আমি একটা কিতাব পাইছি, জান্নাতের ভিতরে যখন মানুষটা যাইব তখন আল্লাহর লগে মজার মজার আলাপ করব। তা ডাক দিয়া কব আল্লাহ দুনিয়ায় থাকতে একটা মামলা করছি, এই মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, গিয়া দেখি কোর্টের সামনে আম বেচতে আসে বেড়ায়, গাছ পাকনা ফজলি আম দেখা সেটা মনটায় কইছিল কিনি, গিয়া জিগেলাম কেজি কত, এটি জাত ফজলি দুধ ফজলি 400 টাকার নিচে দেওয়া যেত না। আতাইয়াতে খুঁড়ো পাইছে 150। এটা কি করে কি করে কি হইতেছে না? ও মামা এটা কি? এই তে তো ফাঁসটা লাগাইছে তে এখানে তে, এর আগে তো কেউ সাহস করছে নাই কা, একটা লুক উঠবে না, শেষ করে দিতাছি। আমিন কর, জোরে কর। কেজি কত? ফকটও আছে 150। কয়শো? আতাইয়া উতাইয়া কত নামের ফেল চাইয়া ডুক ডাক গিল্লা পাইতে জান্নাত গিয়া লই দেখবা তোরারে দেখাইয়া দেখাইয়া যদি না খাইস। এবারে তো জান্নাত গেছে, জান্নাত গিয়া সেটা ছেলেটার বসে যান, জান্নাত গিয়া বাচ্চা বাচ্চা মানুষও আরেকটু বসো বাবা, শেষ করে দিছি, ঘুমে ধরে লাগতেছে। তারও বোয়ানো, তার কুলো বোয়ানো, আপনার কুলটা বড় আছে, তার কুলো নিয়ে বোয়ানো। আমিন কন, জোরে কন। এখন তে জান্নাত গেছে আব্দুল মহিউদ্দিন ভাই, আমের কথা মনে পড়ছে, কোর্টের সামনে আম, এবার গিয়া মনে পড়ছে 2টা আম খাইলে ভালো আছে, জান্নাত ঝোমাইয়া পড়ছি। আবার ডাক দেখো আমলো আমলো, যেটা কইটে তো হয়। আবার একটা শাহি আলাতে আছে না, হৌর বাড়ির দুলাতে এবার দাম বেশি। আবার আমলো, আবার দেখা আমাইতে আছে স্বর্ণের ফিরিজ করে গাছ পাকলা কত ফোটা ফোটা রস কষ করতে আছে। এবার দেখিয়া কয় হে আমরা আরো বালারে। এবার সামনে যখন আমরা আইছে, এবার আমরা চুলবো, চুলনের আগে আটকা এবার চিন্তা করবো, ওহন আম খেতাম না, চাউলা চাইয়া কচর কচর 2টা কাডলের কুশ খায়া। আমরা এই অভ্যাস আসেনি, আমরা হোটেলও গেছে খাইতো, ইয়াকে 2টা ফুড়ি দে, ফুড়ি দিত লইছ পরে পরে আর কি তারে রে কয় ফেয়াজু বাজে, কয় ফুড়ি ডিরেক্টে ফেয়াজু দে, ফেয়াজু দিছে পরে কয় বলো গীতা, কয় সিঙ্গারা, কয় সিঙ্গারা দে, আসিনি খাচ্ছ এই অহনে এটা অহনে সেইটা। এবার না রঙ্গ পড়ছে, জান্নাতে গেছে তো জান্নাতে গিয়ে সেটা খুব ভালো আম কাছে আইসে পরে। এবার আর মনটা করবো বাইরে মাইয়া 2টা কাটলের কুশ যদি খেতে পারতাম, কচর 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 করে
টইলে মজা লাগলো। তারপরে ডাক দেখো আল্লাহ আমরা পরে কাটলে কুসপাড়ো। আল্লাহ কয় তোমার জাগা মতো পাই না, তুমি মসজিদে গেল তাড়াতাড়ি সাজদাতে উঠালাও, তোমারে বালা মতো পাই না। আজ যে তোমার জাগা মতো পাইছে, আজ যে প্রেমের খেলা জন্মা গেছে। সুবহানাল্লাহ কইতার না? তুই বেড়া মসজিদে যাস, আমি ফাউডি ভাইটা দিয়ে রাখি, চোখ দিয়ে ফাটিয়ে ওঠার আগে তুই আলগি দিয়ে মাথাটা তুললাস, আমার ভাল লাগে না। তুই কে রান যাবি আমার ফাউডিরে দৌড়া ফুড়ে থা হচ্ছা। সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা। তোরে 3 বার ফুটতি কাটা কইছে, তুই 5 বার পড়বি, 7 বার পড়বি, 9 বার পড়বি, যাত কোন ভাল লাগে এতবার পড়বি। আমার তো ভাল লাগে, তুই যে মাথাটা আলগি দিয়ালাস, আমার তো ভালো লাগে না, আমার তো ভাল লাগে না রে। তোরে আমি জায়গা মতো পাই না, আজ যে তোরে পাইছি, আজ যে প্রেমের খেলা চইলা গেছে। আম খাও, আম চাইছো আমে খাইবা। মহিউদ্দিন ভাইয়ে কইব আম চাইছি দিকে আমে দেওয়ান লাগে। নাগেশ্বর হুজুরে দি কইল যেটা চাইডে পাইব, হন্দি পারে না কি তারে। আল্লাহর কি ক্ষমতা টমতা কমা গেল বা নাকি? আম চাইলাম দিকে আমে বিলে খাইতাম, কাটলের কুশ দিলে কিতা হয়। এবার মনটা বড় বেজার। এখন এবার আম গেছে চলতো, আমটার সোলারও যখন উল্টাইছে, চিল্লান দিয়ে এবার সেজদায় পড়ে যাবে। এবার ডাক দেয়া কইবে আল্লাহ চাইলাম আম, দিলাম আম, শুনলাম আম, আমের সোলা উল্টাইয়া দেখি আমের ভিতরে কাঁঠালের কুশ দেখা যায়। এটা আল্লাহ চিনছ না? আল্লাহরে চিনছ না তো? তে চিন্তা করে ঘোড়া মাছ জানি পাইনি জান্নাত তো ঘোড়া মাছ পেঁচ দিয়া বোনা কইরা যে কাঁচামরিচ ফেরা দিয়া দৈন্যা পাতা সিডা দিয়া এটি জানি পাইনি কি হোক। আর এটা কি কাটা ছাড়া পাইবি, কাটা ছাড়া শুইলে নাই, কোনো টয়লেট ময়লেটের ব্যবস্থা নাই। খাইতে 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 ফ্যাটটা ঠুল ঠুল লই উঠবো, খালি একটা ঢেক দিবি, আবার নতুন করে খানা শুরু। কষ্ট হইতে আছে। 36 বছর বসে থাকতে হয়েছে মাহফিল করে। কত বছর আছে? 35। 1 বছর পরে 36 হয়েছে। কয় বছর হয়েছে? আমি কে রে যে আগে আর এই এখনো আইলাম না, কিতা না বড়াই আগে আর আইলাম না। তো মজার মানুষ যেখানে পড়ে রয়েছে আমার তো জানা আছিল। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আর আমার পছন্দ হয়েছে। কি কোনো ক্ষতি হয়েছে? এবার ওর মন খারাপ, আবার নিথায় সহালে যদি ফিটা বানাম না থাকতাম না, মন খারাপ কইরা না, তাহলের সময় না। ও মুসলমান, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে 37 বছর মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন টের পায়। আজকে এই বড়াল গ্রাম মাহফিল ও কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি হুজুর কেমনে বুঝতেন ফার্ম দিতে আছেন? ফার্ম না, ফার্ম না, ফার্ম না, সত্য কথা। তোমরা মাহফিল কবুল, যদি কবুল নাই হইতো, আমি যে আইতে আইতে দেখলাম বৃষ্টি হইতে আছে, এখন ওদের বৃষ্টি নাই। সুবহানাল্লাহ কইতা না? আর কেমনে দিত আল্লাহ তোমরারে? পাটা ফাটা মেঘ হইলেও তো মাহফিলটা হাঁপবে। হিনি রে কি আল্লাহ এটা সাইডে বলতে মেঘ হয়। গতকালকে গত পরশু দিন আবার মাহফিল ছিল কাপাসিয়া, 1/2 কিলো দূরে মেঘে ভাইয়া গেছে গা। 1/2 কিলো দূরে মাহফিল, অথচ একটা ফোঁটা বৃষ্টি নাই। মাহফিলও যেটা রাইছে কাপড় চুপড় ভিজা। আমি কই করতে আইলাম, কই মাহফিলও দইলাম। আরে আইলেন করতে কই মেঘে দিয়া, মেঘে দিয়েছে বেড়াস কাপড়ে সুপরে সুপসুপা। আর মাহফিলের তারা কি সুন্দর গরমে কোথাও ফোড়া ফোড়ে খুললে, আর হেতারাকে সুপসুপা। এটা খেলা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আমরা তো বড় বড় তো চাইটা মতো হিচ্ছি না, চাইটা মতো হিচ্ছি না। বেড়া খাইতে কয় টেহা লাগে? আমি মুশতাক ফয়জি, আরে বইয়া থাকলেও তো বড় টেহাই। কিন্তু চিন্তা করে দেখলাম আমার যে আল্লাহ যদি পরিস্থিতি দিছে, মানুষে যে নামটা শুনলে চিনে দৌড়াইয়া যে আমার কথা শুনতো আইয়ে, আমার তো জবাবদিহিতাও বেশি। ঠিক নিও? আমার হিসাবটা কি শুরু হইব না বড় হইব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সবাই জবাব দিতে হবে, কিন্তু জবাব একরকম হইতো না। ইমাম সাহেবের জবাব বড়, ফির সাহেবের জবাব বড়, ডাক্তারের জবাব বড়, ওই সাধারণ শিক্ষিতর জবাব বড়, সাধারণ মানুষের জবাব শুরু।
এর লেগে তারা কোনো মতে জান্নাতও যায় বাগা দেখবা ফিরসাব খেড়ি রইছে মুড়ি তো জান্নাতে গিয়া টাটা ফিরসাব যে হেইমার খা ফিরসাবে জিগাইব কি তারে কেমনে ঢুকলি কেমনে তো কি খেলা রে যা কি খেলা সুবহানাল্লাহ কইতা না আমি চিন্তা করলাম আমি মুশতাক ফৈজির যেহেতু মানুষের চিনে আমার তো একটু দায়িত্বটাও বেশি আমি যেহেতু মাহফিলটা কবুল আপনার কাছে একটা অনুরোধ করে দিই একটা লোক লই রাখবো আপনি মাহফিল বুঝছেন না আপনি আব্বা আম্মা ইয়া বইয়া রয়েছে সাইডে বুঝ দিয়া সুবহানাল্লাহ কইতেন না দোয়া নিত আমরা সকলে মিলে আজ দোয়া করা দরকার আছে নি রে একটা লুকাটা উঠতাম না দোয়াটা করে লাগতো এই দেখো 2-3 মিনিটের ভিতরে দোয়া করে লাম দেখতে মারহাবা কর না কেন আমি আবার কম কথার ভিতরে সবজি দোয়া একখানো করে লাম দেখতে আমিন ক উঠতেন না কেউ উঠতো দিয়ে না ভাই সুযোগটা আচ্ছাটা করেন না আপনার ভাই খেরিয়ে কান আপনি দেখেন না তো কান দাদা আপনি দেখেন না আপনি দেখবেন কেমন আপনার হেই চোখ নাই তো ফেরেস্তায় জিগা কি থাকো এখনো খেলি রয়েছি কিতা তো তোমার ভাই আবার ফেরেস্তারে ভাই আমার সরাই দিয়েন না নাগেশের ফিরসাব যাবার আইছে আমরা এই হুজুররাও আছে ঈদগার ইমাম মসজিদের ইমাম তারপরে আমরা হুজুরেও আছে মহসিনুল করিম হারুনি উনিও আছে সবাই মিললে আমরা যে দোয়া করা এই দোয়াটা নিতাম আইছি আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার খবরটা জান্নাত হইছে দরকার আছে নি রে আমরা সবাই মিল্লা দোয়া করা রাজিনী সবাই তো যেই কথাটা কথা এটা কই আলাই চিন্তা করলাম আমার তো জবাব বেশি আমার তো মানুষ চিনে দেশে বিদেশে রাইতে 12টার সময় 8টা চাইছি আটকা ফলাফান ফাত করে 8টা জায়গা আবার ফিরে আইসে হুজুরে দিই আমি হুজুরে কি ঘটনা কি তা হুজুর আপনি যেখানে মালয়েশিয়া রাস্তার মাইতে দেন না হাঁটবেন এটা তো বুঝদামও পারছি না আমি তো ফাত করে গেছি গা পরে না মনে হয়েছে হুজুরের মতো চাই আইসেন আইয়া দিয়ে আসলে আমি আমি মারহাবা কর না কেন কত জায়গাতে এবার হজ গেছিলাম বিদেশি ফলা ভাই বিদেশি সুইটা ফলা ভাই সাদা কি সুন্দর টকটক আমরা তোমার মতো কালা নাই এদের ফক সুন্দর এটা আমার দেখে সেটা মা বাপের ডাক দিয়া কয় মুরব্বী সুইটা ফলা ফানি কি সুন্দর মুরব্বী আগে ফলাফান বেড়া তোরার ডরে সুদেরও ভাইয়া ফল্লা ভেজ আলাই মার হাবা কর না কেন আমার যে চিনে এখন তো আমার ডরটাও বেশি আমি চিন্তা করলাম কমালা মইরা যাই গিয়ে একটা ঘটনা ঘটাই দিয়া যাই গে নাগাইশ দরবারও কেটা দাওয়াত দিতে গেছিল কেটা আমারে কি নাম শেখপুর আমি 18 একর জায়গা হারুনি ভাই কয় একর আমার কথা কয় না বুঝছে না 1800 শতক কয়শো শতক 1800 শতক জায়গা আমি কিনছি কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি মারহাবা কর না কেন একটা খানকা আছে জিকিরাজকারের জন্য একটা আলেম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মারহাবা কর না কেন চিন্তা করলাম আর সকলবেলা বাচ্চাম কয় বছর একটা ঘটনা ঘটাই নেই মসজিদ মাদ্রাসা তো সবখানে আছে ঘন তো হাসপাতাল নাই মসজিদ না মসজিদরে বানাইলে আর হাসপাতাল নিচতলায় হাসপাতাল 21,000+ স্কোয়ার ফুট এটা ছাড়ে ডাক্তার সাহেব বুঝালাইছে 21,000 স্কোয়ার বর্গ ফুট এটা হলো আমার মসজিদ নিচে হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ ইঞ্জিনিয়ারে যখন কইছে আমি গেলাম কত টাকা লাগবো হুজুর 30 কোটি টাকা 30 কোটি টাকা দেখছো তুই জীবনে 1 কোটি যে না হুজুর দেখছি তো 30 কোটি আরেকবার আরে সাফাই দিস কি হুজুর যে এটা লাগবে এটা না কিছু ডরাইছেন ডরের কথা ডরাইতো না কি তা করবো হলো 30 কোটি টাকা আবার শয়তানি মনে করছো হুজুর একটা নিয়ত করে আনাবেন নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক ফৈজি দেশ বিদেশে ওয়াজ করি সারা বছরে তো ওয়াজ করি শীত গরম নাই হবার আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ টেহা জমান শুরু করলাম 1 বছর পরে গন্ডা দিয়ে 25 লাখ হয়েছে কয়লা 25 লাখ দিয়া মসজিদ এবং হাসপাতালের কাম শুরু করলাম
গত জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ঢালাই দিছে, দোতলার ছাদের ঢালাই হবে এই চলতি মাসের 19 তারিখ। আজ 10 তারিখ না, এই 19 তারিখ 8 দিন পরে, 8 দিন পরে ছাদের ঢালাই হইব। নিয়ত করলাম আর সকালবেলা ইঞ্জিনিয়ার গেলাম ছাদরা ঢালাই দিতে হন কিতা কিতা লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40 টন রড লাগবে, 50,000 ইটের সুরকি লাগবে, 2600 স্কোয়ার ফুট সিলেট স্যান্ড লাগবে, মিস্ত্রি খরচ 39 লাখ, অর্ধেক দইটা পরে কিতা কন কিতা কারবার কিতা লাখ বলবি। আল্লাহ আল্লাহ করে আগ গাইলেছি 19 তারিখ ছাদের ঢালাই হইব। আমি হাতে মাহফিলতে যাই না, গ্যাসের ড্রাইভারে আর আমার পিএস রে কই গাড়ি লিয়ে তোমরা আমার রুমের সামনে যাও, আমি মসজিদরা চাইয়া আইটা এরপরে আইতে আসি। রাইতের 1টা 2টা 3টা বাজে আমি ছাদরার উপরে উঠটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা জিগাই তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, তো মসজিদ করাম কেমনে, করবো গাড়া এখান দিয়ে আরো ফদাইব যে কিতা শুরু করে জোটাই দিয়া গেল, এটা কেমনে শেষ করো। আল্লাহ তুমি আমার একটা কাম করে কুতুর হায়াত দিবানি, যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতাম না? আমি আল্লাহর কাছে কান ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম পারি না, খাইতাম যাই গলা দিয়া খানা নামে না, খালি মসজিদের চিন্তা। ভাইও এটা আমার একটা স্বপ্ন যে ইনশাআল্লাহ একটা হাসপাতাল করাম, গরিব অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আমার এই 30 কোটি টাকার মসজিদ আপনার এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করতেন না সবাই? কলা আমি আমার এই বিশাল এই মসজিদ এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা খরচ করে লাইছি, 6 কোটি খরচ করে লাইছি। আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমার এই ছাদের আগে অনেকগুলা টাকা লাগবে। আমার কত মানুষে টেহা পাঠাইতে আছে, বিদেশতে ফোন কইরা পাঠায়, রাস্তার বিরুদ্ধে গাড়ি দাঁড় করাইয়া আইনা সেটা টেহা দেয়। আমি নিয়ত করছিলাম 2টা লোক একখানো ফাইলে আমি আমার মসজিদের কথা কয়াম। আল্লাহ কারি দিয়ে কিতা করাইব আমি তো জানি না, আমি তো আর নিজে শব্দ দিয়া পারতাম না, নিজে যতক্ষণ ফার্সি দিতে আসি, অহনক চিল্লাইতে আসি, দোয়া চাইতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন ওখানে আব্বা আম্মার লেগে দোয়া করেন, ওখানে কলজা বইরা দোয়া করা, মনটা বইরা দোয়া করা। এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ আসেননি হুজুর, 1500 বস্তা সিমেন্ট লাগে, আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমি ডাক্তারে কি 100 বস্তা সিমেন্টও দিতাম পারতাম না? ইচ্ছা করলে উনি পারে দিব, মসজিদে না আমারে না। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিল্লা কুদুর শরীক হইলে আমার লেগে সহজ হইব কামনা, আমার লেগে না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ, ওনার 4টেও দোয়াজ করছি। ওখান তো গাড়ি দিয়া যাই, বিমানে যাই, 3 তারিখ 2 তারিখ রাত্রে চলে যাব কুড়িয়া যাইতে গিয়ে আবার 4টা প্রোগ্রাম মিস করন লাগবে। এটির আবার কেমনে দেন, এবার সিঙ্গাপুর ব্যবস্থা হইতে আছে, আবার আমেরিকারও কাগজপত্র নিছে। মাশাআল্লাহ এই মসজিদের উসিলায় আল্লাহ আমার রান্না দিছে, কত জায়গায় যাইতে আছি। আপনারা আমার কলজার টুকরা, মহব্বতের মানুষ, দ্বীনি প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বেশি পারতাম না, 50টা বস্তা সিমেন্ট দেন, 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10,000 টাকা দেন, অথবা 5,000 টাকা দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি কেউ খুশি মনে যে হুজুরকে পারছি না, নেই 1,000 টাকা দিলাম, আল্লাহর ঘর মসজিদরার লাগিয়া আল্লাহ ডাইল্লা দিব, লইয়া পুলাইতেন পারতেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, তার মতো উড়নের দরকার নেই। তুই উৎস ফাঁসি বটে হানা দিলে হেন, ফাললে দিবেন, না ফাললে নাই, খুশি মনের ব্যাপার। মসজিদও না দিবেন, আমারই দিবেন, আল্লাহর ঘর মসজিদ আমার যেরকম আপনার তো হইরকম। আসেননি কেউ? আপনি টেহা শ্রেণী লোকে তো বইয়া রিসুন কীর্তন বার করে লাগবে না? ডাক্তার সাহেব চিন্তা চিন্তা করছে কি বাতি আছে? আর চেয়ারম্যান নির্বাচন করবে, হাবাটা করবো, আপনারটা হিতে দরকার। আসেন শেখ ফরিদ সাহেব, মাশাআল্লাহ আমার আনন্দের লেগে গেছে। ওই যে হুজুর নর, আমরা বেরুনি হুজুরের নর, আরে হারুনি, আমি বেরুনি হারুনির কাছে লাগে না, এই হারুনি হুজুরের জমা লইব হন কেশিয়ার, যেটা ট্রান্সফারবো বাড়াই দিব। আমিন কম ও 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, বার হাবা কইতেন না? হ্যাঁ কইতেন পারেন না? আরে হেটা দেখো, এক মহিলা আমার এক বোন 500 টাকা দিচ্ছে। আচ্ছা মাশাআল্লাহ, এই কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না, আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা দিয়ে অন্য নাই, ওই তো মাশাআল্লাহ পাঠান তাড়াতাড়ি যারা দিবেন তারা ফাটাই দেয়, তাতে ফাটাই দেয়।
ফাটাই দেয় না, আর তো গেলে আবার সমস্যা আছে, আতে ফাটাই দেয়। মাশাআল্লাহ। আর কেউ আছেন 1000 এগুলো দেওয়া নাই? হ্যাঁ, আমরা ইয়া চেয়ারম্যান সাহেব কিতা, আচ্ছা কইয়েন, আপনি চিন্তা করে লন। হ্যাঁ, আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তোমার ঘর মসজিদ। এই যে মাশাআল্লাহ, এই যে আমার এক ভাই, কি নাম? শাবিব। 1000 টাকা, 1000 না, 1000 টাকা। এই যে মাশাআল্লাহ, দেন হারুনি ভাইয়ের কাছে দেন। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ ডাইল্লা দিবা তুমি। 1000 টাকা দিবেন। আর কেডা আছে? 1000 টাকা। 1000 টাকা টেহা কয় কেউ আইসকা? 1000 টাকা তো কোনো টেহা না বেড়া। ওই যে আমার আরেক ভাই নিয়ে আইছে। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, দেন ওনার কাছে। আল্লাহ বন, হুজুরে বন, একটু আগে বন আপনি। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা রে, অনেক টেহা দিলে কি তারে থুবাইলেইছে দিলে। মাশাআল্লাহ, অনেক টেহা না, দুইজনে মিল্লা দিছে 1000। আল্লাহ, আল্লাহ তুমি বাসকরণ লাগতো না, আপনি থুবাইয়া লইতে থাকে। এক ব্যবসায়িক ভাই, উঠতেন না, দয়া করে উঠতেন না, ক্ষতি করেন না মাহফিলটার সৌন্দর্য নষ্ট করেন না, সুন্দরটা নষ্ট করেন না মাহফিলের। অনুরোধ, পাল্লা দেবেন না, পাল্লা নাই, দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। আমার এক ভাই দিছে 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ, মনের আশা পূরণ করো। আমার ভাই, কি নাম না? শেখ ফরিদ ভাই, চেয়ারম্যান নির্বাচন করতে চায়। আল্লাহ, তুমি ওই রকম চেয়ারম্যান বানাই দাও যেন রাত্রে জেগে জেগে ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে পাহারা দিতে পারে। এই চেয়ারম্যানের মাধ্যমে এই ইউনিয়নকে যেন আদর্শ ইউনিয়নে পরিণত করতে পারে। সবাই কোন আমিন। উঠতেন না, একটু সময় দেন, 1 মিনিট ভাই, গরিব হইতেন না, ক্ষতি করেন না। যারা দিত আছে কুদুর দিত দেন। মুস্তফা ভাই 1000 টাকা দিছে, মুস্তাকিম ভাই দিছে আরো টাকা। আল্লাহ তুমি কবুল করো। এই আমার যারা শফিক ভাই 500। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। নজরুল ভাই 500, আরেক ভাই 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তুমি দেখতে আছো তোমার বান্দারা তোমার ঘরের জন্য কেমন পাগল হয়ে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছোট ছোট বাচ্চারা এটা নিয়ে বোধহয় বুট টুট খাইতে যে টেহা আনছে হেডি বেড়ে দিয়া লাইতেছে। আল্লাহ তুমি কবুল করো। খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 10টা টাকা দেন তো কইতেন পারবেন যে আমিও 10 টাকা দিছিলাম, লাগাইছেন বড় মসজিদ। আপনি তো কইতেন পারবেন। এই আমার যারা ভলান্টিয়ার আছো, গেঞ্জি গাও তো না লেহুন্না গেঞ্জি, তোমরা একটু উঠো, তোমরা 2-1 জন একটু ভিতরে যাও। হ্যাঁ, মুখলেস ডাক্তার 500 টাকা দিছে। এই 2-1 জন একটু ভিতরে যান। ভাই আপনি একটু জানতো, এই যে একটু ভিতরে যান। উনি দিছে 500, লন না। আরে বাস করেন লাগতো না, থুবাইয়া নিচে রাখেন না হইলে। এই ছেলে, আরে হ্যাঁ কি শুনে না নাকি কথা? তোমার ডাকতে আসি, একটু ভিতরে যাও। বিসমিল্লাহ। যাও, যারা পাঞ্জাবিটা কাজ করে ধরো, পাঞ্জাবিটা কাজ করে ধরো। একটা লোক উঠতেন না, দাঁড়ানো যারা আছে 2টা টাকা দিয়েন, 2 টাকা, 2 টাকা। তারপরেও খালি যাইয়েন না, আর উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। নিচে রাখেন, নিচে রাখেন। ওই হুজুরে পাঞ্জাবি দেন। মাশাআল্লাহ। শুনেন, আমরা এখন তওবা করাম। লর এটা লর। আরে আমার এক ভাইও 500 টাকা লই আইছে। ও আল্লাহ তুমি কবুল করো। চেয়ারম্যান সব বসেন, আরে ইয়া ডাক্তার সব বসেন। শুনেন, আমরা এখন দোয়া করব। আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, আমার শেখ ফরিদ এবং আরেকজন একটু 1 মিনিট কথা বলবে, তারপরে আমরা তওবা করব। হ্যাঁ, আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা,
করে আরেকটা, ঠিক কিনা? এই যে বাবা, এদিক সেদিক তাকাইও না, তুমি সুন্দর করে বসো, কোনো দিকে না, শুধু আমার দিকে। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তাই করে দেন। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, আলেমের মতো আলেম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ার সব মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমার কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি হলেন আমার রব, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি রাজ্জাক, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলাম আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, সব রাকাতের ভেতরে আমরা শুরুতে আপনাকে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি রব, তো সাথে সাথে আমরা বুঝে ফেলি তিনি আল্লাহ। কথা কইবে? আচ্ছা, ফকট হলে না, কথা কইলে মাহফিল নাহলে 5 মিনিট হাফ অ্যান আওয়ার দিতাম। হ্যাঁ, মন দিয়ে শুনে। আমি তো প্রতিদিন আসি না। খাউন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে, ঠিক নিও? আর খাউন্না যদি যেটা দিছি এটা লাড়াচাড়া করে শাহিদারের সাথে উঠতে থেকে, হ্যাঁ, 50 জনের শাহিদারি করতেছে, যেটা ফইলা দিয়া গেছে ঘুরান দিয়া ইয়া দেহে হাতে দিয়ে লাড়ে ছাড়া, তো শাহিদারের সাথে উঠাতে খাইতে পারে না সামান্য। আর যদি শাহিদার আওয়ানের আগে খাইয়ালায়, শাহিদারে মাপ চাউন লাগে, ভাই লোক তো বেশি, আইতে আইতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না, দিতে আস। তা আপনারা হইলেন খাওয়াইন না, আমি হইলাম শাহিদা। সুবহানাল্লাহ না কেন? আপনারা যদি ঘন ঘন নোলা দিতেন পারেন, শাহিদারটা খারাপ না। আমরা চোখ চাইয়া শাহিদারি করি না, ডাব্বা দিয়া দিয়া যান, খাইয়া চুরা লাইবেন। মার হাবা কনা দিই, যেরকম মার হাবা। আমি বলতেছিলাম, আমি যদি বলি রবকে, আপনি বলবেন আল্লাহ, কিন্তু না, এত সুজানা বা এক কথায় রব আল্লাহ দিয়া বোঝানো যাবে না। আমি যদি বলি খালেক, আপনি বলবেন সৃষ্টিকর্তা। আমি যদি বলি মালিক, আপনি বলবেন রাজা। আমি যদি বলি রাজ্জাক, আপনি বলবেন রিজিক দাতা। আমি যদি বলি হাইয়ুল কাইয়ুম, আপনি বলবেন চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আমি যদি বলি রব কারে কয়, আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমাদের হারুনি হুজুরকে যদি জিজ্ঞেস করেন, হুজুর রব কারে কয়, পৃথিবীতে এখনো এমন কোনো মানুষ আসে নাই, এমন কোনো ভাষাবিদ আসে নাই, ঐতিহাসিক দার্শনিক আসে নাই, এমন কোনো আপনার সঙ্গে এমন আজ পর্যন্ত এমন কোনো লোগাত আবিষ্কার হয় নাই, বিশ্বকোষ আবিষ্কার হয় নাই, যেটা দিয়া একটা শব্দ দিয়া রব বোঝানো যাবে। রব কমপক্ষে 5টা লাইন লাগে, এরপরে গিয়ে কিছু রব বোঝা যায়। আপনি যদি আমার জিগান রব কারে কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ, আমি বলবো
এক নাম্বার কয় লাইন না এক প্রথম লাইন বান্দার যা দরকার বান্দাকে আমরা আপনি কি মনে করছেন সভাপতি থেকে আপনি ছেড়ে দেওয়া হইব আপনি দেখবেন লাল কালি দিয়ে দাগ দিয়ে দেবেন আওয়াজ করবেন মনোযোগ দিয়ে আওয়াজ শুনবেন রুগীর চিন্তা হন করে লাভ নাই বান্দাকে বান্দার যা দরকার খুব খেয়াল করেন ফার্স্ট লাইন লাগবে রব বুঝাইতে বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার গেল 2 লাইন কয় লাইন হইল বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার বান্দা নিজেও জানে না কখন দরকার হ্যাঁ হুজুরে আবার হিসাবে বলা কয় লাইন হুজুর বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার বান্দা জানে না কখন দরকার ওই দরকারি জিনিসটা চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি আমার আপনি এটা কি চারটিখানি কথা মনে করছেন বান্দার যা দরকার আমরা নিজেরাও জানি না কি দরকার আমরা নিজেরাও এমন বাক্য সায়েস্টলে বইয়ে ফটো করে মনে হয় যেন এবার বুঝে যেই বুঝে তুল্লা দিলে আগা করা চিন্ত না কিতা করে তুল্লা দিলে এটা মাইকে কম যেত না ঠিক দোহানটা গরম করে আলা এবারের মতো আলাফি নাই তুল্লাক দিলে আগা করা চিন্ত না হেবারে এবারে নিজেও জানে না কি দরকার সুবহানাল্লাহ কয় না বান্দার যা দরকার বান্দা নিজেও জানে না কি দরকার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন আপনি কি কথা একটু কম কানে শুনেন ঠিক মতো না অনেকে আছে কালকে একবার আরে স্টেজের ভিতরে আমি দম খাইয়া কথা কর না গেলে আওয়ানের আগে একবার হুজুর এবার এখানে কম আমি তুই আগে কইবেন না আমি হুজুর দিয়ে ফাও এবার দম খাইছি এবার কি তেমন আপনি শুনেন না আমার কথা আওয়াজ দিবেন গলা ঝাড়া দিয়া সাইডা দিয়ে সাইয়া থাকেন না হ্যাঁ এটা হেই হুজুর না আওয়াজ কারে কয় বেড়াইতে শেষ মরণের আগে দিয়ে 2টা আওয়াজ দিয়ে মরে যাবেন না শেষ মারহাবা কর খুশি মনে বসেন রমালটারে ইয়া খালি বাস কর খুব খেয়াল করে বসেন যেটা কই আওয়াজ দিবেন ভালো করে তাইলে খেয়াল করছেন নি ফার্স্টটা লাইন লাগছে খালি রবটা বুঝতে রব 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 বান্দা যদি আপনি কোন এখন যে হুজুর একটা উদাহরণ জানছেন বান্দার কি দরকার আমরার দরকার আমরা জানি না আমার একটা জিনিসের নাম কন কইলে তো বুঝা লাগবেন আপনার আব্বাই আপনার আম্মার বিয়ে হইছে মধুর বাসর ঘর দিছে তারা মধুর বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হইছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি একটা দৌড় দিয়া এক লগে আইয়া মায়ের ইন্টেনসিভ কেয়ার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া এক লগে হইছে 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে বিজ্ঞানীরা কয় এই মার ফ্যানের ভিতরে জীবাণুটি দৌড়াদৌড়ি ফিডাফিডি ঘুষাঘুষি করে যেইটা জিততে পারে এটা রেহেমের ভিতরে যায় সুবহানাল্লাহ কয় না ফিডাফিডি করে যেটা জিতে এটা রেহেমের ভিতরে যায় বাহিরি সাইডুকুল দিয়ে দৌড়াদৌড়ি করে চোখ ফাঁক দেয় তুই ভিতরে কেমনে আমরা দি বাইরে বাড়ি আইচ্ছা কিন্তু লাভ হইতো না ভিতরেও যাইতে পারে না হাতের ঘুষিও দিতে পারে না জীবন আছে হাজার হাজার সবদি জীবনের থাইকা জাতাজাতি ঘুষাঘুষি কইরা যেটা ফার্স্ট হইছে এটা দৌড় দিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেছে আল্লাহর কুদরত এমন কুদরত একটা জীবন ঢুকার পরে আল্লাহ রেহেমের মুখটা বন্ধ করে দিছে একটা ঢুকে গেছে ভিতরে বাকিগুলা বাইরে থেকে চোখ ফাঁক দেয় আমরা দি সব এক লগে আইলাম আপ মারতে সব এক লগে আইলাম আম মারতে তুই ভিতরে ঢুকলি কেমনে হ্যাঁ তো জবান নাই কয়দিন দৌড়াদৌড়ি করার পরে বাইরেরটি মারা যায় ভিতরেরটি আস্তে আস্তে ভিতরেরটা আস্তে আস্তে বড় হয় এখন বড় হইছে
কোরআন কয় ফোঁটা পানি ফোঁটা রক্ত হয়ে যায়, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে যায়, গোশতের টুকরা প্রলম্বিত হয়, বড় হয়, নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়। বান্দা এখন বড় হয়েছে, ফু আল্লাহ ফু দিয়া তার ভিতরে রূহ ঢুকাই দিছে। এখন বান্দার খাবারের দরকার। সুবহানাল্লাহ। এতদিন লাগছে না, অহন তো দরকার। তার চোখ হয়েছে বালিকাতা মারে, হ্যাঁ, তো মুখ হয়েছে লড়ে, আতলারে ফাউলারে। দেখবেন একটা সময়ের পরে গিয়া মাইদ্রাইতে মা ঘুমের তো উঠতা কান্দে, খাইতো লইলে দুইটা নোলা দিয়া বাতরি এক ফেল ঠেলা দিয়ে উঠতালা। ঘরের তারা জায়গায় কি থাকো তে দিয়ে আটকা ফেটা লইরে উঠছে, কলজার ভিতরে ভুতা খাইছি, অহন আর খাইতাম পারতাম না। সুবহানাল্লাহ। তোর আব্বাই ঘুমায়, তোর আব্বাই কি নাক ডাইকা ঘুম, মাঝি দিয়ে হঠাৎ করে ফেসাব ধরছে তোর বাপের, আর দিয়া দেখে তোর মায় লগে দিয়া নাই। আগে তো আর লাইট আসিল না, হারিকেন। গর্ভবতী মায়েদের মাথার কাছে হারিকেন লাগাই রাখতো, কোন সময় কোন বিপদ হয়। তোর বাপে হারিকেন দাবাড়াইয়া দেখে তোর মায় নাই, গেল কই গেল কই। এবার নাইম্মা খুঁজতে আছে, ডাকও দেয় না, মানসে খারাপ করব। গুইরা গিয়া দেখে দক্ষিণের জানালার কাছে গিয়া তোর মায় জানালাটা খুললারে, শিকটার দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ গেলে বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় না, এই বয়সে আবার কি আর বাপের বাড়ি। কান্দ গেলে আমি তো ঘুমাইয়াছিলাম, তেদি ফ্যাটটার ভিতরে আটকা মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটার ভিতরে চিনচিন ব্যথা শুরু হয়েছে। আপনি ঘুমান, আমি আইতে আছি। তুমি এখন পেটের ভিতরে বড় হইছ, খাবারের দরকার তুমি নিজেও জানো না। ওই যে বান্দার যা দরকার সে নিজেও হুদাতে জানে না, তা না। তো আব্বা আম্মাই যে সন্তান ফেরত দিল, এবারায় বিয়া কইরা মেলামেশা কইরা গেছে গা বিদেশ। বিদেশ গিয়া কত কথা কয়, ফুটফুটটা মুরগার সবটা ডিম ফারছে নি, তারপরে ছাগল দিয়ে আইয়ে দি গর, তা কত কথা কয়। কিন্তু তে ফেডের ভিতরে বড় হইতে আছে, একবারও ফোন করে আব্বাই জিগানা তে কি তা খায়। সুবহানাল্লাহ। কোন গেলে একবারও জিগায়, কত কথা জিগায়, বউয়ের লগে কত কথা কয়। বউ আবার হরিণ নামে বানাইয়া বানাইয়া মিছা কথা কয়, হৌরের নামে এমন কথা কয়। কয়দিন পরেতে সেইটা কইছে তইলে তোমরা আমরা জুদা কইরা দেন। হরিণ নামে এমন মিছা কথা কইছে, হৌরের নামে মিছা কথা কইছে। কত খবরতে বিদেশ বইয়া বইয়া ইমুতে লয়, কিমুতে ইমুতে ফোন করে, কয় শরীরটা দিয়ে হুগাই গেছে গা। কাফনে কোন হুগাইছে, মানুষে দিয়ে কয় ফোন ফিন্ন উঠতে আসি। এ নানা আলাপ সালাপ চলতে আছে। এই বেডিডায় হৌরার শাসন ভাল লাগে না, হরির কথা ভাল লাগে না। বেডিডায় খালি বাজারও যাইতো, কত বেডিতে বড়াইলের রাস্তা দিয়া বাজারও যায়। আমার জামাই হৌরে কইয়া গেছে যা লাগে এবার আইনা দিব। কত বেডিতে বাজারও গেল, আমার কপালও বাজার না। খেড়িয়ে খেড়িয়ে কান্দে। বাজার নেই রে, সুইটা সেটা থাকলে তো কেজি স্কুলের নাম দিয়ে বাইরে যেতাম, পারলাম বলে এটাও তো ফারতাছি। কত বেড়ে বাজারও যায়, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা আনে। আর আমার এমন কপাল, হৌরের কাছে কোন লাগে হৌরে আন্না দেয়। এইরকম কারবার আছে নাকি নাই রে? আম্মা আপনি বাজাইরা কেড়ে হইতেন তে না বিদেশ, আপনি না যাইরা আপনি হইতে চান বাজাইরা তে বিদেশ, এবিডি আজাইরা ওই তো চায় বাজাইরা, ঠিক কিনা কও? ডাক্তার সাহেব আমি ছোটবেলার থেকে বাজারও যাই, দাদার লোকে যাইতাম আগে, কিন্তু কোনোদিন কাঁচা বাজারও, গরু বাজারও, তরকারি বাজারও, মাছ বাজারও জীবনে আমি বেরিয়ে দেখছিলাম। আপনি দেখছেন কথা কন্যা কি? আপনি দেখছেন? এবার মনে করছে ঘরে গিয়ে আবার কি বিপদ পড়ি। আপনি দেখছেন আগে কি হুজুর এরকম হয়েছে? অহন বাজারও বেরিয়ে আছে নাকি নাই? কারবারটা কি দা কেমত কেমত হইয়া গেছে গাড়ে।
অনেক বালা বালা বেড়ায় দুঃখে বাজার ছাইড়া দিছে, ঠিক কিনা কয়? আলেম ওলামা বুজুর্গ হাজি সাহেব তারা এখন বাজারও যাইতে চায় না। আমি যখন দূরে ওয়াজ করে আসছি, এক মাহফিল একবার খেয়ে হুজুর আমি যেই সিফাত পড়ছিলাম শ্বাস বাড়াইয়ে বন্ধ হইয়াছে, তো বা কইরাইছে আর বাজারও যেতাম না। কাম লাগলে না খাইয়া থাহা, তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না ধর। কি গজবে ধরছে আমরা, কি গজবে ধরছে। আপনি চিন্তা করতেছেন এই বেডিটার কোনো বালাজি হইব? আমি এত বড় একটা শিক্ষা নিছি, এতে কত সভ্য হইলে একটা লোক একবার ভাই আমি পাইছি, আপনি উনি পাইছেন উনি রেখে আরেকটা লোকের কাছে ভুট্টা কিনছি, সে কাছেতে ভুট্টা কেনার পরে টাকা জন দিতেছি, সে আসতে, তো আপনি কি আমাকে টাকা দিবেন? মানে আমি এতে অনেক কিছু শিকার আছে। যখন মানে কোথায় যাওয়ার পরে নিজের এলাকা ছেড়ে যখন অন্য একটা এলাকাতে বা দূরে কোথায় যাই, তাহলে অনেক শিক্ষার আছে। তো আমরা সকলে আলহামদুলিল্লাহ আমরা সকলে সভ্য, আরো সভ্য হওয়ার চেষ্টা করবো। আমার ছোট ভাই যারা আছেন তাদেরকে একটা কথা বলবো, প্রত্যেকটা লোক আলেমের সাথে সম্পর্ক তৈরি করো। ছোটরা যারা আছে আর বড় ভাইরা যারা আছেন তারাও আলেম হুজুরের সাথে সম্পর্ক তৈরি করেন। একজন আলেমের সাথে আপনি যদি সম্পর্ক রাখেন, আপনার এতে কোনোদিন আপনি বাবা হরতেন না, নেশা হরতেন না, গাঁজা হরতেন না, এটা আমি সার্টিফিকেট দিব যদি আপনি একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে পারেন। আলহামদুলিল্লাহ আমি যখন আমাদের মাদ্রাসায় মানে বক্তব্য করতাম, তখন হুজুরের সাথে মোটামুটি চলাফেরা ছিল। আমার ভাই মুফতি, আমাদের গোষ্ঠীবাড়ি 5-7 জন মুফতি আছে, সবার সাথে মোটামুটি ব্যস্ততার ভিতরে যতটুকু সময় যোগাযোগ করার চেষ্টা করি করার জন্য। আপনারা সকলে তাদের সাথে সম্পর্ক রাখবেন, মাসে একদিন হলেও কথা বলবেন, মাসে না সপ্তাহে একদিন দিবেন, তাহলে মাসে একদিন দিবেন, যেটুকু সময় দিতে পারেন আলেমদের সাথে সময় দিবেন। যদি ভালো মানুষের সঙ্গ ধরেন আপনারা কোনোদিন খারাপ রাস্তা দিতে পারতো না ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো মাইক হাতে পাইছি, মুদাজিটা বন্ধুরিটা গালাগালি করে গেলাম ভাই, সে রাজনীতির বক্তব্য এগুলা ঠিক না ভাই। মুখ সবার আছে, গালি সবাই দিতে পারে, গালি দেওয়া কোনো ভালো মানুষের কাজ। ভালো মানুষের কাজ হলো বুঝান, তাকে একবার না বোঝাও, দ্বিতীয়বার বোঝাও, তৃতীয়বার বোঝাও। তৃতীয়বার না বুঝলে তুমি আল্লাহর কাছে লেগে দোয়া করো, আল্লাহ এর তুমি হেদায়েত দাও, আমার বুঝতে পারে না আল্লাহ তোমার যদি হেদায়েত দাও মনে হয় তোমারটা মানতে পারে। জি এই বললে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর অনেক ছোট ভাইরা আছে সৌদি আরবে, বিভিন্ন দেশের থেকে বাইরে থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, সকলের জন্য দোয়া করবেন। আমরা আপনারা সকলের জন্য হাত করে দোয়া করি, আপনারা সকলের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরও মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যেন আমাদেরকেও পূর্ণ করে। ওকে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে আমাদের জানা মতে এখানে বড়াল ইউনিয়নে অনেকেই আছেন, শেখরুল ভাইকে হয়তো অনেকে চেনেন না। উনি আসলে সরাসরি গোপনে ছাড়া কোনো দান টান করেন না, এর জন্য হয়তো একটু ওনার পরিচিতি কম। আপনাদেরকে আজকে হয়তো পরিচিত, এই প্রথম দেখছি মানে কৃষ্ণ হুজুরের সামনে প্রস্তাব কথা বলছেন, কিন্তু উনি বেশিরভাগ কাজই গোপনে করেন। গত কয়েকদিন আগে ব্রিজ ভেঙে দিতে সম্ভব হয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের প্রাণের স্পন্দন অত্র এলাকার গর্ভবতী সন্তান আমাদের আমরা আলোচনা করবেন জনাব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আমার চাচা। আমি স্মরণ করতেছি মরহুম মুসলিম উদ্দিন মাস্টার সাহেবকে, যিনি আমাদের গোষ্ঠীর মুরব্বী ছিলেন। আমার বড় ভাই মরহুম জালাউদ্দিন সাহেব সহ মূল জায়গায় সকলের জন্য দোয়া হবে। আমার চাচা কিছু কথা বলবেন গোষ্ঠীর পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে। نحمده على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই আশা ব্যক্ত আশা রঞ্জন ছিল না, অনেক সময় আশা ছেড়েও দিয়েছিলাম। আজকের এই মাহফিলের আজকের দুইজন সহসভাপতি এখানে উপস্থিত, যিনি আসলে দীর্ঘদিন শুনছি অনেকেই ছোট ছেলেরাও বলে হুজুরে কি বলতো মুরব্বী মুরব্বী মুরব্বী। আসলে মুরব্বী দেওয়ার ইচ্ছা ছিল, আজকে আমরা সরাসরি হুজুরকে দেখলাম, এতে আমরা সবাই আনন্দিত না? সবাই আনন্দিত। প্রথমেই হুজুরের কাছে একটা কথা বলবো, হুজুর কিন্তু প্রথমেই বলেছেন আগামী বছর আমার উল্লেখ করে বলছেন আগামী বছর আমার দেখবো দেখবো। হুজুর কিন্তু ওয়াদা করছেন, ঠিক না? আমার ভাতিজা সে মুরিদ হচ্ছে আগামী নভেম্বর ডিসেম্বর। আমি হুজুরের কাছে একটা আবদার করতে চাই, আগামী বর্ষ
হুজুরের বয়ে মোনাজাতের আগে আমাদেরকে দিবে, এতে আপনারা একমত আছেন কিনা? অবশ্যই দেওয়া যাবে হুজুর, কারণ হুজুর এই মাহফিলটাকে খুব ভালো মনে করছে এবং বলছে যে মাহফিল সার্থক, সে বিধায় হুজুর এটা ইনশাআল্লাহ মোনাজাতের আগে দিবে। আমি এর আগে দুইটা কথা বলতে চাই। হুজুর কিন্তু বয়ান করেছেন দুইটার উপর, একটা হইল মহিলাদের পর্দা আর একটা হইল যুবকদের যে পরিস্থিতি। হুজুরের কাছে দোয়া চাইব, আমাদের এলাকার পরিস্থিতিটা সবচেয়ে বড় নাজুক হলো যুবকরা। কিছু কিছু যুবক অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, আপনি রাস্তাঘাটে বাইরে হয়ে পরে ফোন গাঁজা করেন, গাঁজা একটা এবং মাহফিল ইয়াবা আছে। নিয়ে জড়িত। কি বলেন? আমাদের সমস্যা কিন্তু এমন ছিল না, বিগত দিনে এ ধরনের ছিল না। কেন হবে? আমাদের গ্রামের মতো যে গ্রামে আমাদের বড় হুজুর সর্বপ্রথম তফসিল আরম্ভ করেছেন, সেই গ্রামে ইয়াবা হুর গাঁজা হুর কেন থাকবে? এটা আমাদের ব্যর্থতা। কাজে হুজুরের কাছে আমরা দোয়া চাইব, আজকের পর থেকে আমাদের যুবকরা কেউ গাঁজা হুর ইয়াবা হুর থাকবে না। হুজুরের জন্য প্রথম হাত করে দোয়া চাইব। আরেকটা জিনিস হলো বেপরদা। আমি হুজুরে আছে, অনেকেই মুরব্বী আছেন, গত 2 বছর